আসসালামু আলাইকুম। আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি বাংলাদেশ বিনোদন পার্টির চেয়ারম্যান শহীদুল ইসলাম শাকিল। এখন আপনাদের সামনে আজকে কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছি, আমাদের উদ্দেশ্য মানুষের মুখে হাসি ফুটানো। আপনি যদি হাসতে না চান তাহলে আপনাকে কুতকুতি দিয়ে হলেও আপনাকে আমরা হাসানোর চেষ্টা করব। এটাই বাংলাদেশ বিনোদন পার্টির কার্যক্রম। আমাদের কর্মসূচি, আমাদের প্রতিটা কর্মসূচি হবে অন্যান্য দলের থেকে ব্যতিক্রমধর্মী। এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন ধরনের মত প্রকাশ হবে। যদি এটা হতে পারে তাহলেই পূর্ণ গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ পূর্ণ প্রতিষ্ঠিত হবে। আর তা যদি না হয়, বুদ্ধির বিকাশ যদি না ঘটে, তাহলে তো এখানে গণতন্ত্র আসবে না। তবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাংলাদেশ বিনোদন পার্টির পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশ বিনোদন পার্টি সব সময় আপনাদের সাথে আছে অনলাইনে, কারণ অফলাইনে কার্যক্রম চালানোর মতো সামর্থ্য এই দলের নেই। কারণ এই দলের একলা কর্মী আমি, প্রেসিডেন্ট আমি, সব কিছু আমি নিজেই। কারণ আমি অন্যান্য দলকে কেন সাপোর্ট করি না, কেন আমি একা নিজের দল নিজে করি, এই প্রশ্নগুলো অন্য একদিন বলবো। এই প্রশ্নগুলি আপনারা যদি জানতে চান কমেন্ট করবেন, অন্য একদিন বলবো। এর জন্য আলাদা আলাদা ভিডিও হবে, ঠিক আছে? আপনারা যদি প্রশ্ন করেন আলাদা আলাদা ভিডিও হবে। কিন্তু আজকে ডাকসু নির্বাচনে ইন্টারেস্টিং একটা কথা বলবো, তা হলো এই যে নির্বাচনটা চলছে, এখানে সবচেয়ে বেশি বিপাকে কারা আছে, কারা সবচেয়ে বেশি বিপদে আছে। বিপদে বলতে তারা কিছু এদিকেও বলতে পারতেছে না, ওই দিকেও বলতে পারতেছে না। এর কারণ কি? কারা এরা? সবচাইতে বড় বিপাকে আছে বিএনপি। কারণ বিএনপি অতি দ্রুত নির্বাচনটা চাচ্ছে, কিন্তু জামাত অথবা তার সহযোগী সংগঠনগুলি তারা নির্বাচন আরও পিছাতে চাচ্ছে। তারা নিজেরা আরও সংগঠিত হতে কিছুটা সময় দরকার তাদের। সেই জন্য বিএনপি সরকারের কাছে দাবি করেছে তারা অতি দ্রুত নির্বাচন চায়, আগস্টের মধ্যে সম্ভবত। এখন তারা যদি বলে এই নির্বাচনটা সুস্থ হয়নি, ডাকসু নির্বাচন সুস্থ হয়নি, এটা যদি তারা বলে এবং এ বিষয়ে যদি তারা যদি মিছিল করে, আন্দোলন করে জোরালোভাবে, এখন হয়তো হালকা পাতলা কিছু হবে যেটা শুধুমাত্র লোক দেখানো। যদি জোরালোভাবে কিছু করতে যায় তাহলে বিরোধী দল সুযোগ পেয়ে যাবে যে ঠিক আছে, তোমরাই তো বলছো এই সরকারের অধীনে নির্বাচন সুস্থ হয়নি, তাহলে কি করবে? তাহলে নতুন একটি জাতীয় সরকার গঠন করো, অথবা গণনির্বাচন দিয়ে গণপরিষদ গঠন করো। এই ধরনের কথাগুলি চলে আসবে, তাহলে নির্বাচন আরও অনেকটা পিছিয়ে যাবে। এই জন্য বিএনপি এই কথাগুলি বলতে পারবে না।